আসসালামু আলাইকুম। প্রত্যেক মাসে 40,000 টাকা ইনকাম করি, আর আমার হাজব্যান্ড আমার থেকে আরও অনেক কম ইনকাম করে। সে প্রত্যেক মাসে 20,000 টাকা ইনকাম করে। সে 20,000 টাকা নিয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলবে আর এটা আমি মেনে নিব, সেটা কখনোই হতে পারে না। আমার বিয়ে ঠিক 3 মাসের মাথায় তাকে ডিভোর্স দিয়ে বাবা মার সম্মতিতেই আমার বাড়িতে চলে আসি। আমার বাবা মা ভাই বোন আমাকে মাথায় তুলে রেখেছে, কারণ আমি 40,000 টাকা বেতন পাই। বাবার বাড়িতে আসার পরে সুন্দর মতো জীবনযাপন করছিলাম, দিনগুলো অনেক সুন্দর যাচ্ছিল। ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমাকে মাথায় তুলে রাখে, কারণ আমি গ্র্যাজুয়েট একটা মেয়ে, ভালো চাকরি করি। আমার বাবা মা প্রতিনিয়তই আমাকে অনেক আদর করে, যত্ন করে। আমি কখনো রিয়েলাইজই করিনি যে আমি স্বামী ছেড়ে এই বাড়িতে চলে এসেছি। তবে এই সুখটা না বেশি দিন ছিল না, 2 থেকে 3 মাসই ছিল। 3 মাস পরে আমার 2 ভাই যখন বিয়ে করে বউ নিয়ে আসে, তখন বাধে বিপত্তি। তারা প্রতিনিয়ত আমাকে বলতে থাকে, স্বামী ছেড়ে এসে বাবার বাড়িতে উঠেছিস, বাবার বাড়িতে উঠে ভাইয়ের সংসারগুলো নষ্ট করবি, খুব তাড়াতাড়ি তুই বিয়ে করে এই বাড়ি থেকে বের হয়ে চলে যা। এখন বুঝতে পারলাম আসলে তাদের কাছে আমার মূল্যটা ছিল শুধুমাত্র আমার বেতনের টাকাটাই, কারণ পুরো টাকাটাই আমি সংসারে খরচ করতাম, যেই কারণে তারা আমাকে মূল্য দিত। তবে এখন সেই টাকাটারও মূল্য নেই। তাদের কাছে টাকার চেয়ে তাদের সংসারটা সুন্দর মতো গোছানোটাই অনেক বেশি মূল্যবান, যেটা হয়তো আমার ক্ষেত্রেও হওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। শুধুমাত্র অহংকার করে আমি আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি বাবার বাসায়। এখন প্রতিনিয়ত দমগুলো বন্ধ হয়ে আসছে। আসলে আমি জীবনে কি করেছি? এই ফেমিনিজমের নামে আমি আমার নিজের জীবনটাকে নিজে শেষ করে ফেলেছি। বাবা মা প্রতিনিয়ত বলতে থাকে আবার বিয়ে কর। তবে পাত্র খুঁজতে খুঁজতে দীর্ঘ 7টা বছর চলে গিয়েছে, আমি এখন পর্যন্ত মনের মতো পাত্র খুঁজে পাইনি, ঠিক যেরকম চাচ্ছি। তবে এখন এসে রিয়েলাইজ করতে পারছি আসলে এরকম জীবনসঙ্গী কারোরই হয় না। সব কিছু স্বপ্ন দেখলেই পাওয়া যায় না। তবে জীবনে তো 7টা বছর চলে গিয়েছে, বয়সও প্রায় 40-এর কোঠায় চলে গেল। জীবনে কি করলাম? আমার স্বামী কিন্তু তাকে ছেড়ে আসা 3 মাসের মাথায় আরেকটা অবিবাহিত মেয়েকে বিয়ে করে সংসার জুড়ে দেয়। সে সুন্দর মতো আছে, তার ঘরে 2টা সন্তানও রয়েছে, সে তো সুখে আছে। কিন্তু আমার জীবনটা কেন এরকম হয়ে গেল? আমি কি করলাম? আমার শুধু 40,000 টাকা বেতনের দাম্ভিকতায় আমি আমার নিজের জীবনটাকে এইভাবে শেষ করে ফেললাম। এখন প্রতিনিয়ত আফসোস হয়, আহা যদি তখন একটু বুঝতাম, স্বামীর সাথে মিল দিয়ে সুন্দর মতো সংসারটা করতাম। কারণ সে তো আমাকে যে 3 মাসের সংসার করেছে, সে কখনো আমাকে উঁচু গলায় কোনো কথা বলেনি, সবসময় আমাকে সম্মান দিয়ে চলতো। সেও শিক্ষিত, আমিও শিক্ষিত। কিন্তু কি যে হলো তখন, বাবা মা ভাই বোন প্রতিনিয়ত বলতো, তুই এত যোগ্যতা সম্পন্ন মানুষ, এত ভালো টাকা পাস, তুই কেন আরেকজনের কথা শুনবি? কেন যে এই কাজটা করেছিলাম? এখন প্রতিনিয়ত আফসোস করতে করতে দমটা বন্ধ হয়ে আসে। জানি না এই দম বন্ধ থেকে কিভাবে নিজেকে বের করতে পারবো, নাকি এই দম বন্ধটা আমাকে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে। আসলে কি জানেন, ফেমিনিজমের নামে এখন লক্ষ লক্ষ মেয়ের জীবন ঠিক এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একজন পুরুষকে আমাদের প্রতিপক্ষ ভাবি, আমরা তাদেরকে একে অপরের পরিপূরক ভাবতে পারি না। আসলে আমরা এবং পুরুষরা তো একে অপরের পরিপূরক, তাই না? দুইজনে মিলে সুন্দর একটা সংসার তৈরি করা যায়। কিন্তু যখনই আপনি তাকে প্রতিপক্ষ ভাববেন, তখনই বাঁধবে বিপত্তি, এবং ঠিক এই ঘটনাগুলোই ঘটতে থাকবে। আসলে টাকাটা খুব একটা বড় বিষয় না, আর টাকা ইনকাম করে সেটা ধরে রাখাটা কিন্তু ভীষণ পরিমাণে কঠিন। আর টাকার গরম সবাই কিন্তু হজমও করতে পারে না। এই আপুটা যেরকম 40,000 টাকার দাম্ভিকতায় নিজের স্বামী 2টা কথা শুনবে না জন্য তাকে ডিভোর্স দিয়ে চলে আসে, কিন্তু পরক্ষণে সে রিয়েলাইজ করতে পারে সে আসলে কি করে এসেছে। কিন্তু এটা রিয়েলাইজ করতে করতে তার জীবনে 7টি বছর চলে গিয়েছে। সে এখন শুধুমাত্র আফসোস করছে যে বাবা মা, সে অনেক ভালো পড়াশোনা করতো এবং ভালো চাকরি পেয়েছিল জন্য সবার কাছে গর্ব করে বলতো, সেই বাবা মা আজকে প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়ায়। কারণ এই মেয়ের কথা কি বলবে? অহংকার যে আসলেই পতনের মূল, এই গল্পটা আরও একটা বাস্তব উদাহরণ। এই কাজগুলো কখনোই কেউ করবেন না।